আসসালামু আলাইকুম। এটিএম এগ্রো এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স, আজকে শশা চাষের এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যেই গুরুত্বপূর্ণ বিষয়টা অধিকাংশ চাষি এড়িয়ে যায়, যার কারণে কাঙ্ক্ষিত ফলাফল পায় না। ভিউয়ার্স, শশা চাষের ক্ষেত্রে সাদামাছি দমন করাটা যেমন গুরুত্বপূর্ণ, লাল মাকড় দমন করাটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনিভাবে ছত্রাককে দমন করাটাও গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, শশা চাষের ক্ষেত্রে আপনি যদি একটি বিষয়কে এড়িয়ে যান, তাহলেই আপনি লসের সম্মুখীন হতে পারেন, বা আপনার প্রজেক্ট থেকে আপনি যেরকম ফলন আশা করেন সেরকমটা পাবেন না। ভিউয়ার্স, এরকম একটা বিষয় হচ্ছে, এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা অনেকেই লক্ষ্য রাখি না, সেটা হচ্ছে সেচ ব্যবস্থা। আপনি যদি আপনার প্রজেক্টে সঠিক সময়ে বা সঠিক মাত্রায় সেচ না দিয়ে থাকেন, তাহলে আপনার গাছে ফল সেট হতে অসুবিধা হবে, যার কারণে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না। ভিউয়ার্স, আমি আমার এই প্রজেক্টে 3 দিন পর পর পানি দিয়ে থাকি। 3 দিন পর পর পানি দিয়ে থাকি ভিউয়ার্স। আমি গতকাল বিকালে এখানে পানি দিয়েছি। এরকম ড্রেনটা যেন এরকম স্যাঁতসেঁতে থাকে। আমি সাধারণত প্রতি 3 দিন পর পর পানি দিয়ে থাকি। মাশাআল্লাহ, আমার এখানে প্রচুর পরিমাণে ফল সেট হয়ে আছে। গতকালও আমি এখান থেকে 110 কেজি ফল হারভেস্ট করেছি ভিউয়ার্স। হয়তোবা আগামীকাল এরকম বা এর থেকেও বেশি ফল হারভেস্ট করা সম্ভব হবে, কারণ অনেক ফল হারভেস্ট করার মতো হয়ে আছে। আগামীকালকে উঠাবো। ভিউয়ার্স, আমার এখানে জমি হচ্ছে 12%। প্রচুর পরিমাণে ফল সেট হয়ে আছে। আমি এবছর চাষ করেছি এগ্রো ওয়ানের তুষারা এবং প্লান্টেন শিটসের রূপাই। তুষারা রূপাইয়ের থেকে তুলনামূলক অনেকটাই ভালো। প্রচুর পরিমাণে ফল সেট হয়েছে তুষারাতে। ভিউয়ার্স, আপনি যদি আপনার জমিতে সেচ ঠিক মতো দিয়ে না থাকেন, তাহলে আমি মনে করি ফল সেট হওয়ার শুরুতেই, ফল যখন সেট হওয়া শুরু হয় বা ফুল যখন ফোটা শুরু হয়, তখন থেকে নিয়মিত আপনাকে পানি দিতে হবে, যাতে শশার গাছে পানিটা ঠিক মতো পায়। ভিউয়ার্স, শশা মানেই পানি। প্রতিটি শশায় প্রচুর পরিমাণে পানি থাকে। যদি আপনি আপনার প্রজেক্টে যদি পানি না দেন, তাহলে শশা এই পানিটা পাবে কোথায়? আবার পানি দিতে গিয়ে অতিরিক্ত পানিও দেওয়া যাবে না, তাহলে গোড়ায় পচন লাগতে পারে। এমনভাবে পানি দেবেন যেন ড্রেনে পানি আটকে না থাকে। পানি যেন দেওয়ার পরে দ্রুত শুকিয়ে যায়, এমনভাবে পানি দেবেন যেন 2-3 দিনের মধ্যে বা 3-4 দিনের মধ্যে আপনার ড্রেনটা যেন শুকিয়ে যায়, যাতে আপনি আবার পানি দিতে পারেন। জমিটা মূল কথা হচ্ছে সবসময় স্যাঁতসেঁতে রাখবেন। পানি জমাও থাকবে না, আবার শুকনাও থাকবে না, এরকম অবস্থায় রাখবেন। তাহলে দেখবেন যে আপনার শশার প্রজেক্ট থেকে আপনি ভালো ফলাফল পাচ্ছেন, প্রচুর পরিমাণে ফল সেট হবে। এছাড়া ভিউয়ার্স, আরেকটা বিষয় হচ্ছে পরাগায়নটা। আপনার জমিতে যদি পরাগায়ন না হয় বা পুরুষ ফুল যদি না থাকে, তাহলে আপনার জমিতে কিন্তু ফল সেট হবে না। এজন্যে আপনারা পরাগায়নের বিষয়টাও মাথায় রাখবেন, যেটা আমরা সবাই এড়িয়ে চলি। সেচ ব্যবস্থাটা, ভিউয়ার্স, সেচ ব্যবস্থাটা ঠিক রাখবেন, তাহলে ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন।